আজকের এই ভিডিওটা তুমি যদি না দেখো তাহলে তোমার এ প্লাস মিস যাবে। এই ভিডিওতে এখন তোমাদের জন্য আমার একটা টাস্ক আছে। এই ভিডিওটা তোমরা প্রথম 30 সেকেন্ড দেখবা। প্রথম 30 সেকেন্ড যদি দেখতে পারো তাহলে বুঝে নিবা তোমার দ্বারা এখনো অনেক কিছু করা বুঝবো। আজকের এই ভিডিওতে আমি আসলে কি নিয়ে আলোচনা করব? আজকের এই ভিডিওতে আমি তোমাদের পড়াশোনার এমন দুইটা সমস্যা নিয়ে আলোচনা করব, যেই সমস্যাগুলা তুমি যদি সলভ করতে পারো তাহলে শুধু এসএসসি পরীক্ষা না, শুধু এইচএসসি পরীক্ষা না, তোমার লাইফের পড়াশোনার লাইফটা একদম অনেক বেশি স্মুথ হয়ে যাবে। শুধু পড়াশোনার লাইফ না, তুমি তোমার মা বাবার অনেক অনেক টাকা আসলে বাঁচাইতে পারবা। তো আসো আমি এই দুইটা তোমাদের সমস্যা প্রথমে আগে একটু আলোচনা করি। তোমাদের প্রথম সমস্যা যেটা, সেটা হচ্ছে ভাইয়া তোমরা পড়াশোনাটা আসলে গুছাইয়ে দেওয়া করতে পারো না, গুছানো না। তোমাদের প্রথম সমস্যা হচ্ছে তোমাদের পড়াশোনা হচ্ছে গুছানো না। এবং দ্বিতীয় সমস্যাটা কি? হ্যাঁ, দ্বিতীয় সমস্যাটা হচ্ছে তোমাদের টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টের তোমাদের বড়ই অভাব, এইটা নিয়ে তোমাদের কোনো নলেজ নাই। তোমরা এই দুইটা কাজ যদি ভাইয়া ঠিক করতে না পারো, তুমি যদি পড়াটা গুছায় না পড়তে পারো, এবং তুমি যদি তোমার দিনের 24টা ঘন্টাকে ঠিক মতো ভাবে ম্যানেজ করতে না পারো, তাহলে কিন্তু এইটা কোনোদিন পসিবল হবে না তোমার লাইফে। তুমি মানে যেই স্টেজেই যাও না কেন, এটা কিন্তু তোমাকে কখনোই সাকসেস এনে দিবে না। তোমার সাকসেসের জন্য এই দুইটা জিনিস অবশ্যই করতে হবে। তুমি তাহলে ভাইয়া, এখন আমি তো সমস্যাগুলো বললাম, তুমি সমাধান করবা কিভাবে, তুমি তোমার পড়ায় গুছাবা কিভাবে, আর তুমি তোমার টাইমটাই ম্যানেজ করবা কিভাবে, আমি তোমাদেরকে কয়েকটা হ্যাকস বলবো, যেটা দিয়ে তুমি তোমার পড়াটাকেও গুছাইতে পারবা এবং তুমি তোমার টাইমটাকেও এমনভাবে শিডিউল করতে পারবা যাতে করে তোমার প্রতিটা কাজ একদম তুমি যেভাবে চাইছিলা সেভাবেই কমপ্লিট হবে। পড়া গুছানোর প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে ভাইয়া, অস্থির হওয়া যাবে না। অস্থির হওয়া মানে কি বলছি, অনেকে করে কি, এখন তুমি ধরো কেমিস্ট্রি পড়তেছো, তোমার মাথার মধ্যে এই টেনশন ঘুরে যে কালকে তো আমার তো বাংলা পড়া শেষ হয় নাই, এখন আমি কেমিস্ট্রি পড়া রেখা বাংলা পড়া ধরছি। আবার তুমি তখন বাংলা পড়তেছো, তখন তোমার মনে হইতেছে যে হাই হাই আমার তো ইংরেজি এত পড়া বাকি, ইংরেজিতে সময় দেওয়া হইতেছে না ইংরেজি। না হ্যাঁ, এইসব করা যাবে না। তুমি তোমার দিনের শুরুতেই একটা মাইন্ড ম্যাপ তৈরি করে ফেলবা। কি বললাম ভাইয়া? মাইন্ড ম্যাপ। মাইন্ড ম্যাপ, এইখানে মাইন্ড ম্যাপের মধ্যে তুমি প্রথমেই চিন্তা করে ফেলবা আজকে সারাদিনে আমি কোন কোন জিনিস পড়বো, কোন কোন জিনিসগুলো পড়লে আমার হচ্ছে মানে আমার প্রায়োরিটি লিস্টটা সাজাইতে হবে। তোমার প্রায়োরিটি লিস্টে কোন জিনিসগুলা পড়া বেশি দরকার, সেইভাবে তুমি একটা প্রায়োরিটি লিস্ট সাজাবা। নাম্বার 1-এ থাকবে সবচেয়ে বেশি তুমি যেটাকে প্রায়োরিটি দাও সেটা থাকবে, 2-এ থাকবে সবচেয়ে মানে তারপরের যেটা প্রায়োরিটি তোমার কাছে, 3-এ থাকবে তার থেকে কম প্রায়োরিটি। এইভাবে তুমি তোমার পড়াগুলা গুছাবা। ধরো প্রথমে তুমি ইংরেজিটা তুমি অনেক কম পারো, তাহলে ইংরেজি তোমার বেশি করে সময় দিতে হবে। তার মানে এটা তোমার ডেইলি রুটিনের প্রতিদিনের পার্ট হিসেবে রাখতে হবে। এইটা তুমি কোনো একটা টাইম স্লটে রাখবা, এমন একটা টাইম স্লটে রাখবা যেটা তোমার জন্য কনভিনিয়েন্ট হয়। ঠিক আছে? তার মানে পড়া গুছানোর ক্ষেত্রে তোমাকে প্রথমেই কি কি আসলে পড়বা তুমি সারাদিনে, সেটা আগে তোমাকে মাথায় রাখতে হবে। দ্বিতীয় কি কাজ করতে পারো পড়া গোছানোর ক্ষেত্রে? পড়া গোছানোর ক্ষেত্রে সবসময় মনে রাখবা পড়ার একটা মানে সিরিয়াল আছে, যে তুমি যখন একটা চ্যাপ্টার ধরবা, একটা চ্যাপ্টার ধরার পর জাস্ট মানে চ্যাপ্টারটা পড়লেই কিন্তু পড়া শেষ হয়ে যায় না। তুমি একটা চ্যাপ্টার পড়ার পর সেই চ্যাপ্টারের উপর প্র্যাকটিস করতে হয়। তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত তুমি একটা চ্যাপ্টারের উপর তোমার কি কি করতে হবে সেই জিনিসগুলা তোমার জানা থাকা লাগবে। তার মানে একটা চ্যাপ্টারে টু ডু লিস্ট তোমাকে সাজায় ফেলতে হবে। টু ডু লিস্ট, টু ডু লিস্ট বলতে কি, ধরো তুমি আজকে হচ্ছে কেমিস্ট্রির বা হচ্ছে ম্যাথের একটা চ্যাপ্টার, তুমি ম্যাথের অনুশীলনী কোশ্চেন গুলো সলভ করলা বইয়ে। তুমি বলো তো, তুমি যদি ম্যাথের অনুশীলনী মানে অনুশীলনী কোশ্চেন গুলো শুধু সলভ করো, সেটা কি তোমার জন্য শুধু এনাফ? এনাফ না কিন্তু। বা তুমি ধরো শুধু চিন্তা করলা আজকে হচ্ছে আমি সমীক ভাইয়ের ম্যাথ ক্লাসটা করব, বা আমি আজকে মিল্টন ভাইয়ের কেমিস্ট্রি ক্লাসটা করব, বা আজকে আমি ইউসা ভাইয়ের বায়োলজি ক্লাসটা করব। এরপরে ক্লাস কইরা তুমি হচ্ছে রাইখা দিলা, তুমি হচ্ছে আর জীবনেও পড়লাম। তাহলে কি এটা হবে? কখনোই এটা কিন্তু হবে না। তোমাকে যেটা করতে হবে, তোমাকে সাজাইতে হবে। তোমাকে প্রথমে হচ্ছে ক্লাস করতে হবে, ক্লাস করার পর তোমাকে চ্যাপ্টারটা নিয়ে বসতে হবে, তারপর চ্যাপ্টারের উপর প্র্যাকটিস করতে হবে। তার মানে একটা চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট করার জন্য তোমার কি কি করা দরকার সেইটাকে কিন্তু তোমার সাজায় ফেলতে হবে। তাহলেই কিন্তু তুমি গুছায়া প্রতিটা জিনিস পড়তে পারবা। এটাকেই বলে পড়া গুছানো। এটা শুধু এই এসএসসি পরীক্ষা না, এটা শুধু এইচএসসি পরীক্ষা না, এটা লাইফের যে পড়াশোনার যে স্টেজেই যাও তোমাকে এইভাবে কি করতে হবে, যেই জিনিসটাই তুমি ধরবা সেটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমার কি কি করা লাগবে সেটা তোমার জানা লাগবে। এরপর আসো টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটু কথা বলি। টাইম ম্যানেজমেন্টটা ভাই কি করতে হবে? তোমার টাইম ম্যানেজমেন্টে তোমাকে অবশ্যই
দেখো ভাই, এইখানে একটা জিনিস একটু মাথায় রাখবা যে আমাদের সবার কাছে 24 ঘন্টা সময় আছে। এই 24 ঘন্টার সময়কে যে সবচেয়ে ভালোভাবে ইউটিলাইজ করতে পারে সেই কিন্তু দিন শেষে সফল হয়। টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই যে একটু আগে পড়া গোছানোর ক্ষেত্রে তোমাদেরকে প্রায়োরিটি লিস্ট সাজাইতে বলছি না, ঠিক এই কাজটাই তোমাকে এখানে করতে হবে। যখন পরীক্ষার আগ মুহূর্তে বা পরীক্ষা তোমাদের দরজায় করা নাড়তেছে, এই যে তোমরা যারা এসএসসি 26 আছো বা যারা বললাম যে কোনো পরীক্ষার্থী আছো, তোমাদের যাদের সামনে পরীক্ষা করা নাড়তেছে, পরীক্ষা থেকে টাইম ম্যানেজমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি ভাইয়া টাইম ম্যানেজমেন্ট কি করবা? ধরো তোমার কালকে বাংলা পরীক্ষা, এখন আজকে কি তুমি বসে কেমিস্ট্রি সারাদিন পড়বা? এটাকে টাইম ম্যানেজমেন্ট হইলো? এটা টাইম ম্যানেজমেন্ট হইলো না। তোমার কালকে বাংলা পরীক্ষা, তুমি সব সাবজেক্ট বাদ দিয়ে আগে আজকে বাংলাটা পড়বা, বাংলাটা যতটা ভালোভাবে পসিবল সেভাবে কমপ্লিট করবে। ঠিক একইভাবে তুমি ধরো তোমার যে প্রায়োরিটি লিস্টটা সাজাইছিল না পড়া গোছানোর টাইমে, ওইখানে তুমি দেখবা কোন জিনিসটা তোমার সবচেয়ে কম পড়া হয়েছে। যেই জিনিসটা সবচেয়ে কম পড়া হয়েছে ওই জিনিসটাতে তোমাকে টাইমটা বেশি দিতে হবে, যেটা কম পড়া হয়েছে সেটাতে টাইম বেশি দিতে হবে। আর যেই সাবজেক্টটা তুমি বেশি ভালো পারো সেই সাবজেক্টটা তোমার করতে বেশি মন চায়, পড়তে খালি মন চায় যে এই সাবজেক্টটা আমি পড়ি না, ওইটাতে টাইমটা একটু কমিয়ে আনতে হবে। যেই সাবজেক্টটা তুমি একটু কম পারো সেইটাতে টাইমটা বেশি দিতে হবে। তোমার প্রায়োরিটি লিস্টে যেটা নাম্বার 1 প্রায়োরিটি পাইছে না, সেইটাতে তোমাকে টাইমটা একটু বেশি মানে রাখতে হবে। এবং সেইখানে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরেকটা জিনিস করতে হবে, বেশি প্র্যাকটিসের জন্য তোমাকে এনাফ পরিমাণ টাইম রাখতে হবে প্র্যাকটিস করার জন্য। তোমার যা পড়ছো এটা তো এই পড়া দিয়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না, প্র্যাকটিসের জন্য তোমাকে এনাফ একটা টাইম রাখতে হবে। যা পড়ালেখা করতেছো সেটাকে প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস যদি করতে পারো ভালো কালে, তাহলে তুমি এই যে তোমার পড়াশোনা যতটুকু তুমি করছো, সবটুকু যতটুকু করছো, ধরো 50%ও যদি পড়তে পারো, তুমি এই টাইম ম্যানেজমেন্ট করে যদি বেশি বেশি প্র্যাকটিস করতে পারো, তুমি ইজিলি যা পড়ছো তার থেকে আরো দ্বিগুণ আউটপুট তুমি পাবে ইনশাআল্লাহ। সো দুইটা সমস্যা, আর এই দুইটা সমস্যা যদি তোমার, এই সমস্যার কোনোদিন সমাধান হবে না আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমার ফোনের ডিস্ট্রাকশন। তোমরা অনেকেই ফোনের ডিস্ট্রাকশনে ভুগো। তোমরা এই যে কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমরা এই দুইটা সমস্যার মধ্যে কারা কোন সমস্যায় ভুগতেছো, আর ফোনের ডিস্ট্রাকশনে কারা ভুগতেছো সেইটাও জানিয়ে দাও কমেন্ট সেকশনে। তোমার যদি ফোনের ডিস্ট্রাকশন থাকে ভাইয়া, তাহলে টাইম ম্যানেজমেন্ট কোনোদিন পসিবল না, আর পড়া গুছায় পড়া তো কোনোদিনই পসিবল না, কারণ তুমি ফোন নিয়ে খালি রিলস দেখো আর ফেসবুকে করে। এটা করলে কি তোমার কখনো পরীক্ষায় ভালো করা সম্ভব? পরীক্ষা না, তুমি জীবন, সারাটা জীবনে অনেক পিছায় যাবা। সো ফোনের ডিস্ট্রাকশন বাদ দেওয়ার জন্য তোমাদেরকে একটা হ্যাকস বলে, ফোনটা করবা কি, ফোনটা হচ্ছে সাইলেন্ট মোডে রাইখা তোমার মা বাবার কাছে রাইখা আসবা। ফোনটা মা বাবার কাছে রাইখা আসবা এবং মা বাবাকে বলবা আগামী 2 ঘন্টা আমাকে ফোন দিবা না, 2টা ঘন্টা পড়াশোনা করো, মন দিয়ে 2টা ঘন্টা পড়াশোনা করে। এরপরে নিজের মধ্যেই একটা ভালো লাগা তৈরি হবে। পড়াশোনার প্রতি ভালো লাগা তখনই তৈরি হবে যখন তুমি পড়াশোনাকে সময় দিবা। যেই জিনিসকে মানুষ বেশি সময় দেয় ওই জিনিসের প্রতি মানুষের ভালোবাসা বেশি তৈরি হয়। তাহলে আজকে থেকে এইটা শপথ নাও যে আমার পড়াশোনার মধ্যে এই দুইটা সমস্যা সমাধান অবশ্যই আমাকে করতে হবে, এবং ফোনের ডিস্ট্রাকশন থেকে আমাকে অবশ্যই মুক্ত হইতে হবে। ওকে, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকা। আসসালামু আলাইকুম।